করছিলেন, বিশেষ করে সাইনবোর্ড এলাকায় অনেক মাদ্রাসা শিক্ষার্থী আন্দোলনে নিহত হয়েছে। এই এলাকাতে এই আজকে দেখলাম আমরা এই সাহসপানের ঘটনা অভিযোগ ব্যক্ত করেছে। কয়েকজনের মার্ডারের অভিযোগ। জি, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশনের পক্ষ থেকে একটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এই ফরমাল চার্জটি হলো যে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জ এলাকার সদর এবং ফতুল্লা এই এলাকাতে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, যেখানে অসংখ্য ঘটনা ঘটেছে, অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। তার মধ্যে থেকে প্রসিকিউশন পার্টলি এই ফরমাল চার্জটা দাখিল করেছে। এখানে রিয়া গোপ 6 বছরের একজন শিশু, যে ওই দিন 19 জুলাই 2024 তারিখ তার বাড়ির ছাদে খেলা করছিল, সেখানে সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এই রিয়া গোপ সহ 10 জনকে হত্যার অভিযোগে এই ফরমাল চার্জটি দাখিল করা হয়েছে। এখানে আসামি করা হয়েছে 12 জনকে। তার মধ্যে ওইখানকার সংসদ সদস্য জনাব শামীম ওসমান, তার ছেলে জনাব অয়ন ওসমান এবং তার ভাতিজা আজমেরি ওসমান সহ 12 জনকে এই ফরমাল চার্জে অভিযুক্ত করা হয়েছে। আমরা 3টি ঘটনার অভিযোগ এখানে এনেছি। একটি হলো 19 জুলাই 2024, আরেকটি হলো 21 জুলাই 2024 এবং অন্যটি হলো শেষ দিন অর্থাৎ 5 আগস্ট 2024। এই 3 দিনে 10 জনকে হত্যা এবং অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করার অভিযোগে আমরা ফরমাল চার্জটি দাখিল করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল ফরমাল চার্জটি দেখেছেন, এর সাথে দাখিলকৃত ডকুমেন্টারি এভিডেন্স পর্যালোচনা করে এই সকল আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী 26 জানুয়ারি 2026 তারিখে এই আসামিদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে এই আসামিদের বিরুদ্ধে আমরা যে সকল অভিযোগ এনেছি তার মধ্যে অন্যতম প্রধান অভিযুক্ত হলো জনাব একে শামীম ওসমান। উনি জুলাই গণ অভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন তার ধারাবাহিকতায় উনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সাথে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন, যার কল রেকর্ড এবং সিডিআর আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি, যেটি তদন্ত সংস্থা আমাদেরকে দিয়েছে। ওনার একটি কথোপকথন আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি এবং তার অডিও রেকর্ড এবং ফরেনসিক রিপোর্টও আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। আপনাদের জ্ঞাতার্থে আমি তার কথোপকথনের একটি চুম্বক অংশ পড়ে শোনাতে চাই। 19 জুলাই 2024 তারিখ জনাব শামীম ওসমান ওবায়দুল কাদের সাহেবকে ফোন করে বলছেন, কোর্ট পুলিশ কিছু করতে পারছিল না, সাহায্য চাইছে, আমাকে অস্ত্র হাতে নিতে হয়েছে, আমি কিন্তু আর অস্ত্র ছাড়া মুভ করতে পারছি না, দৌড়াইয়া পানিতে নামাইছি সবগুলারে, 2টারে ধরছি, এখন যাচ্ছি সিদ্ধিরগঞ্জে, আর সজল মোল্লার সাথে আলাপ করছি, বলছি তোমরা আমাকে সাপোর্ট দাও, আমরা চিটাগাং রোড খালি করতেছি, আপনি একটু আপাকে অর্থাৎ আপনি একটু নেত্রীকে বলে দিয়েন অস্ত্র হাতে আমার ছবি দেখলে উনি যেন রাগ না করে। এখান থেকে আমরা দেখিয়েছি যে অ্যাবসলিউটলি উনি অস্ত্র ব্যবহার করেছেন এবং অস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞ চালিয়েছেন। নারায়ণগঞ্জ শেষ করে উনি সিদ্ধিরগঞ্জে গিয়েছেন, সিদ্ধিরগঞ্জ শেষ করে উনি চিটাগাং রোড খালি করেছেন এবং নিজে বলছেন যে আমার হাতে অস্ত্রের ছবি দেখলে নেতৃত্ব অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন রাগ না করে, তার অ্যাপ্রুভাল উনি ওবায়দুল কাদের সাহেবের কাছ থেকে নিয়েছেন। এই কথোপকথন আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি এবং এই কথোপকথন যে উনার এবং ওবায়দুল কাদের তার ফরেনসিক টেস্টও আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। আপনি বললেন যে এই নারায়ণগঞ্জের তকি হত্যা সেখানে মাস্টার মাইন্ড ছিল শামীম ওসমান, এই বিষয়টা আপনি ট্রাইব্যুনাল